প্রিয় দর্শক বন্ধু, আজকে যেই উদ্ভিদটি সম্পর্কে আমরা নানা অজানা তথ্য জানব সেই উদ্ভিদের নাম হচ্ছে হাতিসুর। আর এটাই হচ্ছে সেই হাতিসুর গাছ। ক্যামেরাটা একটু নিয়ে এসো তো, এই হাতিসুর গাছটা একটু ভালো করে দেখাই। এটা আসলে একটা ঔষধি গাছ। অন্যান্য ঔষধি গাছের মতো এরও কিন্তু বিপুল পরিমাণে উপকারিতা রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব উপকারিতা কী, আর সেই সঙ্গে জানবো যে এই হাতিসুর গাছের নাম হাতিসুর কেন। মানে এটা কি হাতির সাথে কোনো ঘটনা জড়িয়ে না কি, কেন, বা হাতির সাথে কোনো সম্পর্ক আছে, নামটা এরকম কেন, হাতিসুর কেন? আসলে হাতির সাথে এর তেমন কোনো আত্মীয়তা নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে দেখতে, মানে এই যে পুষ্পদণ্ডটি গাছের, সেই পুষ্পদণ্ডটি হাতি সুরের সাথে একটা সিমিলারিটি রয়েছে। দেখা একদম হাতি সুরের মতোই বেঁকে বেঁকে থাকছে। দেখুন, আমি আরও ভালো করে দেখাচ্ছি। এবং এক একটি পুষ্পদণ্ডতে অনেকগুলো করে সাদা সাদা ছোট্ট ছোট্ট ফুল ফুটে আছে। হাতিসুর গাছ আসলে একবর্ষজীবী আগাছা জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদের আরও অনেক নাম রয়েছে, যেমন হাতিশুন্ডি বা হস্তিশুন্ডি এবং শ্রীহস্তিনী, মহাশুন্ডি ইত্যাদি অনেক নামে ডাকা হয়। ইংরেজিতে এই উদ্ভিদকে বলা হয় ইন্ডিয়ান হিলিওট্রপ বা ইন্ডিয়ান টার্নসোল। এবং হাতিসুর গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে হিলিওট্রপিয়াম ইন্ডিকাম। এখন বলি যে হাতিসুর গাছ এত জনপ্রিয় কেন। আসলে এর অসাধারণ ঔষধি গুণাবলীর জন্যই এই গাছ খুব সুপরিচিত। বহু প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় এই গাছকে ব্যবহার করা হয়। এই গাছের শুধু পাতাই নয়, ফুল, কাণ্ড এবং মূলও ঔষধ হিসেবে ব্যবহার করা যায়। একেবারে যেটা প্রধান ঔষধি গুণ এই গাছের, তা হচ্ছে এটা প্রদাহনাশক এবং ব্যথা উপশমকারী। হাঁপানি, জ্বর, শ্বাসকষ্ট এবং আর্থারাইটিসের মতো রোগের চিকিৎসায় এর ব্যবহার করা হয়। জ্বর হলে এবং কফ নিরাময়ের জন্য ব্যবহার করা হয় এই গাছের পাতার রস। আর এর যে শিকড়, মানে মূলের রস, সেটা হচ্ছে পেট ব্যথা এবং হজমের যদি সমস্যা থাকে সেটা সমাধান করার একেবারে কার্যকরী ভূমিকা নেয়। শুধুই পাতা বা শিকড়ে থেমে নেই, এই গাছের যে ছাল, সেটা আবার মানুষের ছাল, মানে আমাদের মজা করে বললাম আর কি, আমাদের যে ত্বক, সেই ত্বকের সমস্যার জন্য একেবারে দারুণভাবে কাজ দেয়। মানে ধরুন কোথাও যদি ক্ষত হয় বা যদি চর্মরোগ থাকে, সেটা কিন্তু এই গাছের ছাল ব্যবহার করে সেটা নিরাময় করা সম্ভব হয় শুনেছি। তবে হ্যাঁ, আগেই বলে রাখছি যে গুরুতর সমস্যা হলে একবার ডাক্তারকে তো দেখাতেই হবে। এসব হচ্ছে ঘরোয়া টোটকা। আর একটা সুবিধে হচ্ছে এই গাছ প্রায় সব ধরনের মাটিতেই হয় এবং জঙ্গলে পথের ধারে, চলার পথের পাশে দেখবেন হয়ে থাকে, একটু খেয়াল করলেই দেখতে পাবেন। আসলে আগাছা বলেই আমরা এর কোনো গুরুত্ব দিই না, কিন্তু এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। আর একটা দারুণ সুখবর হচ্ছে যে আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে হাতিসুর গাছের মধ্যে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান, যেমন ধরুন ফ্ল্যাভোনয়েডস বা অ্যালকালেটস এবং স্টেরয়েডস, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এই তো গেল পাতা, ছাল, কাণ্ড এসবের ব্যবহার। এখন বলবো যে এই গাছটির বীজ এবং মূল, এটা নানা রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন গলা ব্যথা হলে বা কোষ্ঠকাঠিন্য হলে এবং স্নায়বিক সমস্যার জন্য। এতক্ষণ দেখা গেল যে হাতিসুর গাছ খেলে শরীরের বিভিন্ন উপকার হয়, তবে এটি সঠিক নিয়মে খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনার আমার শরীরের রোগ প্রতিরোধ বাড়বে যদি হাতিসুর গাছের মূল এবং পাতার রস সঠিকভাবে খাওয়া যায়। এও শোনা যায় যে হাতিসুর গাছের মূলের রস, মানে শিকড়ের রস নিয়মিত, মানে মাঝে মধ্যে যদি সেবন করা যায়, তাহলে কিডনি এবং লিভার ফাংশন খুব ভালো কাজ করে। আসলে এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের ফ্রি রেডিক্যাল থেকে সুরক্ষা দেয়। তবে বন্ধু, হাতিসুর গাছ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, কারণ অতিরিক্ত বা ভুল পদ্ধতিতে খেলে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এখানে আমি ছোট্ট করে একটু হাতিসুর গাছ খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে পাতা বা কাণ্ড যেটাই কালেক্ট করেন না কেন, অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। আর যেহেতু এটা একেবারেই পথের ধারে হয়ে থাকে, তাই দেখলেন যে রোগ নিরাময়ের পরিবর্তে না ধুয়ে খাওয়ার ফলে আরও বেশি রোগ বডিতে চলে এলো। হাতিসুর পাতার রস সাধারণত সকালবেলা খালি পেটে খেতে বলে এবং এটা
জলের সাথে মিশিয়ে খাওয়া যায় বা এমনি পাতাটা সরাসরি অনেকে খেয়ে থাকেন, তবে আমার মনে হয় জলের সাথে বা ঠান্ডা লাগা থাকলে সেটা মধুর সাথে মিশিয়ে খেলে ভালো। আর একসঙ্গে বেশি রস খেতে নেই, 5 থেকে 10 মিলিলিটার রস সেবনই যথেষ্ট। আর কেউ যদি শিকড়ের রস খায় তাহলে বেশি পরিমাণ খেয়ে ফেললে কিন্তু আবার উল্টো হজমের সমস্যা হয়। তবে আমি বারবার করে বলছি, আমার কথাই শেষ কথা নয়, নিজের দায়িত্বে খাবেন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করার জন্য অনুরোধ করছি, এবং যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা প্লিজ করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন আর গাছের যত্ন নিন।